ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। কেন্দ্রকে টেক্কা, ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, ১০০ দিনের কাজের বরাদ্দর বৃদ্ধির প্রস্তাব রাজ্যের। বাংলায় সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস, একাই লড়বে, দিল্লিতে বৈঠকের পর সিদ্ধান্ত রাহুলদের। হুমায়ুনদের সঙ্গে বৈঠকে ভালো বার্তা দেয়নি, সেলিমকে বলল সিপিএম, যুব নেতাদের বক্তব্যেও রাশ টানছে দল। নজরে সেই লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন, দরজায় শুভেন্দু, হুমায়ুন, নওশাদ। চীনা নববর্ষে কলকাতা কুমিং সরাসরি বিমান চালু, আসার কথা শোনালেন চীনের দূতাবাস। বাজেটে বেকার ভাতা, শিক্ষিত কর্মীহীনদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা রাজ্যের। বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু, মমতা বাড়াচ্ছে ভাতা। রাজ্যের বাজেটে বাড়ল লক্ষ্মী ভাণ্ডার, মাসে কত টাকা করে পাবেন মহিলারা, জানুন বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল 4%, ভোটের আগে বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর। বাঙালিদের যখন ভিন রাজ্যে নিগ্রহ করা হয় তখন কেন চুপ থাকেন, শুভেন্দুকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সুপ্রিম সওয়ালের পরই মুখ্য সচিবকে কড়া চিঠি কমিশনের, জবাব তলব। জঙ্গলমহলে শিল্প উন্নয়নে উদারহস্ত মমতা, অন্তর্বর্তী বাজেটে রঘুনাথপুরে 27,000 কোটি লগ্নি বার্তা। ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ টাকা, বর্ধমানে গ্রেপ্তার বিজেপি সংসদ ঘনিষ্ঠ বাঁকুড়া 2 যুবক। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদে শ্রমিকের, বাড়িতে একমাত্র রোজগারেরকে হারিয়ে হাহাকার। একসঙ্গে 3 লাইনে ধেয়ে এলো ট্রেন, নজরে না আসায় উত্তরপাড়ায় বেঘরোয়া মৃত্যু শিক্ষিকার। রোজ 2 কেজি গালি হজম করি, সংসদে বিরোধীদের কটাক্ষ করে সুস্বাস্থ্যের রহস্য ফাঁস মোদির। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়াচ্ছে তৃণমূল, নাম না করে মমতাকে খোঁচা মোদির। ওর চিন্তিত হওয়া উচিত, পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগেও খামেইনিকে হুঁশিয়ারি ট্রাম্পের। স্বাস্থ্যসাথীর আওতায় গিগ কর্মীরাও, ডেলিভারি বয়, ক্যাব ড্রাইভারদের জন্য বিরাট ঘোষণা বাজেটে। রাজ্যের সাফল্যে গর্বিত রাজ্যপাল, বাজেটের সূচনা ভাষণে মমতা সরকারের ভূয়সী প্রশংসা বোসের। বিদায়বেলা চমক দেবে শীত, 14 ডিগ্রির ঘরে নামবে কলকাতা তাপমাত্রা, জানালো আবহাওয়া অফিস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভোটের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের, অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক এবং অঙ্গনারী কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলা যায় ভোটমুখী বাজেটে কল্পতরু মমতা। চলুন দেখে নেওয়া যাক কী কী সিদ্ধান্ত নিলেন। সবচেয়ে বড় ঘোষণা আশাকর্মীদের জন্য, এখন পর্যন্ত তারা মাসে 5,000 টাকা পেতেন, ভাতা বাড়িয়ে করা হয়েছে 6,000 টাকা। শুধু তাই নয়, 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন আশাকর্মীরা। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার পাবে এককালীন 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর, ভাতা বেড়েছে 1,000 টাকা, এখাতে বরাদ্দ করেছে 150 কোটি টাকা। পার্শ্ব শিক্ষক ও অঙ্গনারী কর্মীদের সহায়কদের ক্ষেত্রে একই ঘোষণা, ভাতা বৃদ্ধি 1,000 টাকা, মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা, বরাদ্দ পায় 280 কোটি টাকা। উল্লেখ্য, সম্প্রতি 8 দফা দাবিতে রাস্তায় নেমেছিলেন আশাকর্মীরা, বিক্ষোভে উত্তাল হয়েছিল কলকাতা, তাই এই বাজেটকে অনেকে তাদের আন্দোলনের সফল বলেই মনে করছেন। তবে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সমকাজে সমবেতন নেই, ভোটের আগে মানুষকে খুশি করতে এই বাজেট, এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর করা বাস্তবে কঠিন। সব মিলিয়ে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেটে সরকারের ফোকাস স্পষ্ট, সাধারণ কর্মীদের আর্থিক সুরক্ষা। এখন দেখার বিষয় এই ঘোষণা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। বঙ্গ রাজনীতিতে বড়সড় চমক, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট করবে না কংগ্রেস, বাংলায় এবার একাই লড়ার সিদ্ধান্ত নিল হাত শিবির। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি খড়গে, প্রদেশে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। বৈঠকের শেষে বার্তা, কোনো জোট নয়, কংগ্রেস একাই লড়বে আসনে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? দলীয় সূত্রের দাবি, সিপিএমের সঙ্গে জোট হলে কর্মী সমর্থকদের মনোবল কমে যায়, তাই সংগঠন শক্তিশালী করতে এবার স্বাধীনভাবে লড়াইয়ের পথে হাঁটছে কংগ্রেস। গুলাম আহমেদ মীর বলেন, কর্মী চান কংগ্রেস একাই লড়ুক, সেই কারণে এই সিদ্ধান্ত। উল্লেখ্য, জোট ইস্যুতে বেশ কিছুদিন ধরেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে মতবিরোধ চলছিল।
সিপিএমের তরফে দেরি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কংগ্রেসও স্পষ্ট জানায় তারা অন্য দলের কথা চলবে না, সিদ্ধান্ত নেবে নিজের মতো। এর আগেই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার একার লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত বদলে যেতে পারে রাজ্যের ভোটের সমীকরণ, কারণ বাম কংগ্রেস জোট না হলে বিরোধীর ভোট ভাগ হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখন দেখার বিষয় একা লড়ে কতটা প্রভাব ফেলতে পারে কংগ্রেস, আর এই সিদ্ধান্ত লাভকার ক্ষতিকার। বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গেল নতুন সমীকরণ। এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।